সৌমিত্র দা, আজকে পূর্ব বর্ধমানের অ্যাডিশনাল এসপি একটা প্রেস মিট করেছেন। সেখানে জানাচ্ছেন যে নগদ টাকা যা উদ্ধার হয়েছে, সেই নগদ টাকা নাকি আপনার পিএ হৃদয় পাল তার সেই ওই দুজনকে পাঠিয়েছিল। তারা নাকি বিভিন্ন বালিঘাট থেকে সেই টাকা সংগ্রহ করছিল, সেই টাকা নিয়ে ফিরছিল। এইটা জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমার হৃদয় বলি, হৃদয় পাল কাই পরিচয় আছে আমি চিনি। হৃদয় পাল আমার কোনো পিএসও নয়, আর হৃদয় পাল আমার কোনো অফিসিয়াল ভাবে কোনো জায়গাতে আমার নেই। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, আপনাদের যে পুলিশ বলছে ওটা তো খোকন দাস, যিনি দক্ষিণ ওই বর্ধমানের যিনি বিধায়ক আছেন, তার চামচা হচ্ছে ওই পুলিশগুলো। বর্ধমানের পুলিশগুলো হচ্ছে বালিচলের সবচেয়ে বড় নায়ক। ওখানকার বর্ধমান জেলার পুলিশ এবং আপনার ওই এসপি এবং আপনার অ্যাডিশনাল এসপি যে ছোড়াটা বললো, সেই ছোড়াটা টাকা আদায় করে। আর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি প্রমোশন পাওয়ার পর ওই বর্ধমান জেলার ডিএম হয়ে বসে আছেন। এরা হচ্ছে বালিচরের এক একটা বড় বড়, মানে কি বলবো, বখরা তোলে এরা। আর কে কোথায় পয়সা তুললো তার জন্য সমিতি না মেনে দিল, যেহেতু বর্ধমান জেলায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেসকে বর্ধমানের মানুষ উৎখাত করবে। আর চামচার কথা আর ওই বিধায়কের চামচার হয়ে গেছে সবগুলোই। তাদের যদি কোনো প্রমাণ থাকে তারা আমাকে সমন পাঠাক, আমি তা উত্তর দেবো। আর অ্যাডিশনাল এসপি যিনি যিনি বলেছেন, তিনি হচ্ছেন সবচেয়ে বড় চামচা। তিনি খোকন দাসের চামচা, তৃণমূল কংগ্রেসের চামচা। এটা একটা আমাকে প্রতিবারই কেসে, ভোটের আগে সব জায়গায় কেস দেওয়া হয়। 19 সালেও দেওয়া হয়েছিল, 21 সালেও দেওয়া হয়েছিল, 24 সালেও দেওয়া হয়েছিল, আবার 26 এসছে, 26-এও দেওয়া হবে। সৌমিত্র খাঁ আগুনে জন্মগ্রহণ করেছে। সৌমিত্র খাঁয়ের গায়ে হাত দিতে গেলে আগুনে পুড়ে যাবে। ঈশ্বর আছে নিশ্চয়ই। আমি ভারতবর্ষের আইনটাকে বিশ্বাস করি। আমি বর্ধমানের কোর্টকে বলুন, আর হাইকোর্টকে বলুন, আর সুপ্রিম কোর্ট বলুন, আমি একজন ভারতবর্ষের নাগরিক এবং একজন জনপ্রতিনিধি। আমি কোর্টকে মান্যতা দিই, কোর্টকে আমি সম্মান করি। কোর্ট যা বিচার দেবে তাই হবে। আর ছেলেগুলোকে আমি বাস্তবে চিনি না, ছেলেগুলোর সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি। আর যিনি পাঠিয়েছিলেন বলছিলেন, তার সঙ্গেও আপনার কোনো সেরকম সম্পর্ক নেই? আমি আপনাকে আবার বলছি আপনাকে যে আমার কোনো পিএস নয়, কোনো আমার পিএ নয়। আমার পিএস থাকে দিল্লিতে, গৌরব নাম। ঠিক আছে। আমার কাছ থেকে কোনো স্যালারিও পায় না। ঠিক আছে। মায়ের ওদের রাজনৈতিক কারণে কাউকে কাউকে হেল্প করি, তো সেটা আলাদা জিনিস। আচ্ছা। কিন্তু কথাটা হচ্ছে এই যে ওই অ্যাডিশনাল এসপি বলেছে, এই অ্যাডিশনাল এসপি কে বলবো একটা কথাই, যে তৃণমূলের চামচা করতে করতে আর কতদিন চাটবেন। চটিটা চেটে পরে রাত্রে ঘুমাচ্ছেন, বিছানাতে নিয়ে ঘুমান, বালিশ করে ঘুমান চটিগুলো নিয়ে পরে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে।